আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত আপনাদের। আমি রবিউল ইসলাম। আজকে আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন স্থাপনার 12টা বাজিয়েছে ইরান, যুদ্ধ কি আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে? মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা বলয় কি সত্যি অন্ধ হয়ে গেছে? ইরানের হামলায় একের পর এক ধ্বংস হচ্ছে মার্কিন রাডার সিস্টেম। কাতার, সৌদি আরব, জর্ডান, আমিরাত, কোথাও নিরাপদ নেই আমেরিকার সামরিক স্থাপনা। এটা কি শুধু সতর্ক বার্তা নাকি আসন্ন বৃহৎ যুদ্ধের একটা ভূমিকা? মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা জানি কাতারে আমেরিকার এয়ারবেস আছে, অর্থাৎ সামরিক ঘাঁটি আছে। আল উবাইদ এয়ারবেস কাতারের আল উবাইদ এয়ারবেসে অবস্থিত $1.1 বিলিয়ন মূল্যের AN/FPS-132 আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক ঘাঁটি। এরপর হচ্ছে সৌদি আরবের একটি এয়ারবেসে AN/TPY-2 রাডার সাইটে সরাসরি আঘাত হেনেছে ইরানের ড্রোন। হামলার পর রাডারটি যে হ্যাঙ্গারে রাখা হয়েছিল সেটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এটা হচ্ছে স্যাটেলাইট ইমেজে পাওয়া গেছে এই হামলার চিত্রটি। এছাড়াও জর্ডানের এয়ারবেসে AN/TP-2 রাডার সাইটে আক্রান্ত হয়েছে। ধ্বংসযজ্ঞের চিত্র স্যাটেলাইটে ধরা পড়েছে বলে রিপোর্ট প্রকাশ করেছেন মিডল ইস্ট ইন্সপেক্টর। সংযুক্ত আরব আমিরাতের একটি মার্কিন ঘাঁটিতে থাকা এই সেম রাডারটি এবং আশেপাশে বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। এখানে একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ইরাকের বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একটি মার্কিন ঘাঁটিতেও হামলার খবর পাওয়া গেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এসব রাডার ধ্বংস বা অকেজো হয়ে গেলে এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই অন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র আগে থেকেই শনাক্ত করা হয়ে গেছে, ফলে ভবিষ্যতে প্রতিরোধ আরো চ্যালেঞ্জিং হতে পারে। আজকে ইসরায়েল একটা দাবি করেছে, উত্তর তেহরানে একটি ইসরায়েলি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানে বৃহৎ আকারে বিমান হামলা শুরু করেছে। ইসরায়েল দাবি করেছে একটি F-35 যুদ্ধ বিমান দিয়ে ইরানের একটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে। তাদের ভাষ্যমতে মানব চালিত যুদ্ধ বিমান ধ্বংসে এটি প্রথম বড় ঘটনা। এছাড়াও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজকে জানিয়ে দিয়েছে, আমরা শত্রুর পরিকল্পনার চেয়ে দীর্ঘ প্রতিরোধের জন্য আমরা প্রস্তুত। আমরা এখনো আমাদের সব উন্নত অস্ত্র ব্যবহার করিনি। এছাড়াও আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক সহযোগী বলেছেন, আমাদের আমেরিকার সাথে কোনো আলোচনার যাওয়ার ইচ্ছেই নেই। যতদিন প্রয়োজন আমরা যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম, আমরা আলোচনায় যাব না। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের আকাশ প্রতিরক্ষা ও সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে ইতিমধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে? মধ্যপ্রাচ্য কি আবারও আগুনে জ্বলবে? আপনারা কি মনে করেন এই যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়াবে? কমেন্টে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।